এখন একটু বাজারে যাব কিছু কেনাকাটা করার জন্য, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো বাজার থেকে ফিরে এসে দেখাচ্ছি আমি কি কি আনলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আমার নতুন আরেকটি ব্লগে। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যার কাছে ভালো লাগবে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা দয়া করে ফলো দিয়ে দিবেন। তো গাইস, আজকে অনেক দিন পরে চলে গেলাম একটু বাজারে কিছু সবজি কেনাকাটা করার জন্য, কারণ আমার হাজব্যান্ডের কিছুদিন যাবৎ অফিস থেকে আসতে একটু লেট হয়। এর জন্য সে বাজার করার মতো সময় পায় না, তাই আমি ভাবলাম আজকে চলে যাই। কারণ ও আসতে যেহেতু অনেক লেট হয়, সেক্ষেত্রে আমি যদি সবজি নিয়ে আসে রান্না করাটাও আমার অনেক লেট হয়ে যায়। তাই কি করব, বাধ্য হয়ে নিজেরই যেতে হলো বাজারে। আমি বাজারে গিয়ে কি কি আনলাম সেটাই আপনাদেরকে এখন দেখাবো। তো বাজারে গিয়ে দেখলাম একদম তাজা তাজা লাল শাক, আর দেখে খুব ভালো লাগলো, এজন্য লাল শাক নিয়ে নিলাম। আমার হাজব্যান্ডও লাল শাক খেতে খুব পছন্দ করে, আর আমারও পছন্দ। আর দেখেন এখানে কিছু পাবদা মাছ নিলাম। পাবদা মাছগুলো অনেক বড় ছিল, মাছ আনার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু মাছগুলো দেখে খুব ভালো লাগলো, কারণ এত বড় বড় পাবদা বাজারে সবসময় পাওয়া যায় না। বড় পাবদা দেখে অলরেডি সিরিয়াল লেগে গেছে, বাগে পাই নাই। লাস্টে অল্প কয়টা ছিল, যা ছিল লাস্টে সব কয়টা আমি নিয়ে আসছি। থাকলে অবশ্যই আরও বেশি করে আনতাম, কিন্তু কিছু করার নেই। মানে এরকম বড় বড় মাছ হঠাৎ করে বাজারে দেখে সবাই নিয়ে গেছে, তো বাগে এর জন্য কম পড়ে গেল। আর আজকে যা কিছু আনলাম সবই মোটামুটি তাজা সবজি, আর তাজা সবজিগুলো সবসময় বাজারে পাওয়া যায় না। তো আজকে গেলাম, দেখলাম যে না, সবগুলাই ভালোই, এর জন্য বেশি করে সবজি নিয়ে আসলাম। আর বাজারে যাব, ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না, কারণ ঝালমুড়িটা আমার খুব পছন্দের একটা খাবার। আমি যদি কোথাও ঘুরতে যাই বা বাজারে যাই, আমার ঝালমুড়ি খাওয়া লাগবে। আর আজকে যেহেতু একা একা বাজারে গেছি, আর হাতে অনেক বাজার সদাই ছিল, তো বাজারে খাওয়াটা তো পসিবল না। তো ভাবলাম ঝালমুড়ি কিনে নিয়ে যাই, বাসায় গিয়ে খাওয়া যাবে। আর ক্ষুধাও লাগছিল, খেয়েছি প্রায় দুপুরে 1টার দিকে। আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তো ক্ষুধা লাগছে বলে আরও ঝালমুড়িটা নেওয়া। আর আমার ছেলে দেখেন, সেও ঝালমুড়িটা খুব পছন্দ করে। আমি খাইতেছি আর ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি কোনোদিন ঝালমুড়ি খাও নাই, দুষ্টুমি করে যে ও বলতেছে যে না, খাই নাই। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আপনাদের সাথে স্পেশাল একটি ডাল রেসিপি শেয়ার করব। আপনারা এভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন বাসায়, কতটা টেস্টি হয়। আমার কাছে এভাবে ডাল রান্না করলে ভীষণই ভালো লাগে। আমি অলরেডি ডাল দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলি। আমি ডালটা এভাবে বসাই, প্রথমে ডালটা ধোয়ার পরে ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে মরিচ, হলুদ, আর সামান্য একটু আদা রসুন বাটা দেই। এই সবগুলা দিয়ে তারপরে হচ্ছে তেল দিব, তেল মশলা টশলা সব কিছু দিয়ে ডালটা ভালো করে মাখাবো। ডালটা ভালো করে মাখানোর পরে এটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে ডালটা চুলার মধ্যে বসায় দেব। তারপরে হচ্ছে ডালটা যখন বলক উঠবে বা একটু একটু সিদ্ধ হয়ে যাবে, তখন 2টা টমেটো কেটে দিয়ে দেব। টমেটো দিলে ডালের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়, কারণ ডালের মধ্যে টমেটোটা দিলে আমার মনে হয় অনেক মজা হয়। আপনারা এভাবে খান কিনা জানি না, কিন্তু আমি ডাল যেভাবে রান্না করি, ডালের মধ্যে আমার টমেটো দেওয়া লাগবেই। আর আমি বিশেষ করে ডাল না, সব তরকারিতেই টমেটো দেই। আমি যে কোনো তরকারি রান্না করি, টমেটো একটা আমার দেওয়া লাগবেই, কারণ আমার মনে হয় টমেটো না দিলে ওই তরকারিটা আমি খেতে পারি না। আপনার একটা কথা বললে হাসতে পারেন অনেকে, আমি যদি মূলা রান্না করি, মূলার মধ্যে আমি টমেটো দেই। আর আমার মতো কে কে অনেক টমেটো পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রান্নার স্টাইলটা বলতে গেলে এক একজনে এক এক স্টাইলে রান্না করে, আর এক একজনের রান্নাটাও এক এক রকম হয়। সবার রান্নাটার টেস্টও একরকম হয় না, এক একজনের রান্নার টেস্টটা এক এক রকম হয়। একই সবজি কিন্তু আপনি এক একজনের হাতে রান্না খেয়ে দেখবেন যে এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। তারপর ডালটা যখন হয়ে যায়, তখন আমি আবার ডালটা বাগার দিই, কারণ বাগার দিলে মনে হয় অন্যরকম একটা ফ্লেভার আসে ডালের মধ্যে, তারপরে খেতেও আরও বেশি স্বাদ হয়।
তো আমি আবার বাগারের মধ্যে 2টা শুকনা মরিচ দিয়ে দেই। আবার শুকনা মরিচ নিয়ে যখন ডালটা খাবো তখন জাল জাল করে খাবো। এখন বলতে আমার মুখের মধ্যে পানি চলে এসেছে, কখন ডাল দিয়ে ভাত খাবো। তো ডালটা আমার আগে বেশি একটা পছন্দ ছিল না, কিন্তু আমি যখন এভাবে ডাল রান্না করি তখন থেকে আমার ডালটা অনেক মানে ফেভারিট হয়ে গেছে। তো আপনারাও বসে একদিন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। ওর বাপে আর আমার বাপে না থাকলে ওর রাজিল তে আর কান্দা সাইরা ফেলায় ডাইকা নিকাছি না না দাদা রাখবেন যাইব ও মুম্বাই ফুলা দরকার একজন রসিদ চাবি আলো নতুন ফোন আবিষ্কার হয়েছে না গো আব্বা? নতুন ফোন আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন নি? হ্যাঁ, আপনার ফোনটা কত টাকা দিয়ে কিনছেন? এত টাকা কত টাকা? 200 টাকা। মাত্র এই নতুন আবিষ্কৃত ফোন 200 টাকা দিয়ে কিনা হয়েছে? হ্যাঁ, এত লাখ টাকার ফোন। আইফোন 60 প্রো ম্যাক্স এর চেয়ে বেশি নেবে আপনার ফোনটা।